আমাদের প্রতি অভিযোগ হলো আমরা রগ কাটি। তো আজকে আশা করি কেউ রগ নিয়ে এখান থেকে আর যাওয়ার সুযোগ নেই, যেহেতু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছে এবং সবাই খুব রগ কাটা এক্সপার্ট। সবাই রগ সাবধানে রাখবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রতি আসলে অপবাদ, আমাদের প্রতি মিথ্যা অভিযোগ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সমাজে যখন তিনি ভালো কাজগুলো করতেন, সমাজে তিনি আলামিন হিসেবে উপস্থাপিত হতেন, কিন্তু আবার সেই আলামিনকে, সেই ভালো মানুষটাকে হচ্ছে তারা পাগল বলে আখ্যায়িত করতো। যখন এভাবে সবাই পাগল বলতো, তো সমাজের সাধারণ মানুষ যারা ছিল তারা দেখতে যেত যে পাগল কেমন, একটু দেখে আসি। তো পাগলকে দেখতে এসে দেখে যে পাগলের কার্যক্রমের প্রতি এত বেশি আকৃষ্ট হতো, সব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ত হয়ে যেতেন এবং ওনার প্রতি ঈমান আনয়ন করতেন। তা আমাদের প্রতি প্রত্যেকটা অপবাদ, প্রত্যেকটা প্রোপাগান্ডা, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে না, বরং আমাদের কাছে মানুষকে আসার ক্ষেত্রে আরো বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে আমরা বলবো আমাদের প্রতি আরেকটা অভিযোগ হচ্ছে আমরা নারীদের প্রতি বিদ্বেষ নাকি রাখি। এটা একটা অভিযোগ, মিথ্যা একটা অভিযোগ। ইসলাম পৃথিবীতে নারীকে সবচেয়ে বেশি সম্মানের জায়গা দিয়েছে। আপনি ইসলামকে স্টাডি করে দেখুন, যখন জাহিলিয়াত যুগ ছিল, নারীদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো এবং পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে তাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় ছিল। কিন্তু ইসলাম এসে সেই নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করা হলো এক ব্যক্তি যে, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে সম্মানের ব্যক্তি কি আমার কাছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে কে? এরপরে তোমার বাবা। তাহলে কতটা সম্মান ইসলাম দিয়েছে। তা আজকে আমরা নারীদের প্রতি সে অনুরোধটা রাখতে চাই, বোনদের প্রতি অনুরোধ রাখতে চাই, ইসলাম কখনো আপনাকে অসম্মান করে না, বরং এই সমাজের নোংরামি, সমাজের মানবীয় মতবাদগুলো আপনাদেরকে ভোগ্য পণ্য হিসেবে সমাজের কাছে উপস্থাপন করে, বরং ইসলাম আপনাদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়ে দেখে। অমুসলিমদের প্রতি একটা বিষয় আমাদের প্রতি উপস্থাপিত হয়। বরং দেখুন, এই যে 5ই আগস্টের পরে যখন বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা করা হচ্ছে, আপনি এখনো সেই ডকুমেন্টস গুলো আছে। ছাত্র শিবিরের এবং যারা ইসলামের পক্ষে কাজ করে তারা সবার আগে সে মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে। এবং বাংলাদেশে যদি এই নৈতিক মানদণ্ডের উপরে যারা আছে তারা যদি ক্ষমতা যায়, মনে রাখবেন অমুসলিমদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত হবে। এবং এটা ইতিহাস, আপনি ইতিহাস কেটে দেখুন। সালাউদ্দিন আইয়ুবী যখন একটা যুদ্ধ বিজয় করেছেন, সে যুদ্ধ বিজয়ের পর একজন অমুসলিম তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। দেখেন, তিনি সেনাপতি হওয়ার পরেও তিনি নিজে গিয়ে তার সে অমুসলিম মহিলার সন্তানকে খুঁজে নিয়ে এসে তার কাছে ফেরত দিয়েছিলেন। এটা ছিল ইতিহাস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদে বসা ছিলেন, তখন এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সবাই যখন উদ্যত হলো যে মসজিদের মধ্যে একটা পবিত্র জায়গায় প্রস্রাব করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমরা থামো, সে তো আসলে বুঝে না, বুঝার কারণে এই কাজটা করেছে, তোমরা বরং তাকে ছেড়ে দাও এবং সেটা পরিষ্কার করে নাও। এটা ছিল ইসলাম, এটা ছিল ইসলামের উদারতা। এক বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার পথে কাঁটা বিছিয়ে দিত। তোমরা এই গল্পটা হয়তো শুনেছো অনেকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রত্যেক দিন কাঁটা বিছানো দেখতেন। একদিন হঠাৎ করে দেখলেন যে আজকে তো রাস্তার মধ্যে কাঁটা নেই, কারণ কি? তো কারণ খুঁজে বের করলেন যে আসলে মহিলা অসুস্থ অবস্থায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন, নিজে তাকে তার বাসায় গিয়ে সেবা করেছেন, শুশ্রূষা করেছেন, এর মধ্যে দিয়ে সে সুস্থ হয়ে উঠেছে। এটাই আমাদের আদর্শ, আমরা এই আদর্শকে লালন করি। এজন্য যারা আমাদের শত্রুতা করে, যারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা না করতে পারে, বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ট্যাগিং আমাদেরকে দেওয়ার চেষ্টা করে, আমরা আসলে কাউকে শত্রু মনে করি না। আমরা সবাইকে ভালোবাসি। আমরা আমাদের এই ভালোবাসা, উদারতা, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের আদর্শিক শিক্ষা। এই শিক্ষা দিয়ে এই বাংলাদেশকে সাজাতে চাই। সেক্ষেত্রে আমরা তোমাদের সহযোগিতা চাই। প্রিয় বন্ধুরা, এই জায়গায় আমরা কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে পাই, তাদের ভিতরে একটা অহংবোধ তৈরি হয়, অহংকার তৈরি হয় যখন এই প্লাস পেয়েছে, অথবা সে আর তার চারপাশে যারা আছে, যারা একটু কম রেজাল্ট করেছে, তাদের প্রতি যে সহানুভূতি, তাদের প্রতি যে শ্রদ্ধা, এটা অনেক সময় রাখতে পারেন। আমি জানি না এখানে তোমাদের মধ্যে কেউ আছে কিনা, আশা করি এরকম কেউ নেই। কিন্তু এই অহংকারটা তোমার অর্জনগুলোকে ভবিষ্যতে কিন্তু ম্লান করে দিবে। পৃথিবীতে যদি তুমি চিন্তা করো, মানব সৃষ্টি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ দিল যে তোমরা আদমকে সিজদা করো। এটা আল্লাহর নির্দেশ, জাস্ট আল্লাহর নির্দেশ পালন করানো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস যে শয়তান, সে সিজদা করলো না। তো তখন সে লজিক হাজির করলো যে আল্লাহ, আমি কেন তাকে সিজদা করব? কারণ আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আমি তো তার থেকে অনেক বেশি ইবাদত আপনার করেছি, সে তো মাত্র তৈরি হয়েছে, আমি অনেক সিনিয়র, অনেক কিছু বুঝি, কিন্তু আমি তার সিজদা করতে পারি না।
এই অহংকার তাকে একটি ভালো জায়গা থেকে অধপতনের দিকে ঠেলে দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে একবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে, হে মুসা, আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? আপনার কাছে কি মনে হয়? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো হচ্ছি এখনকার নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এজন্য আমি মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী। তখন আল্লাহ তাআলা এই জিনিসটাকে পছন্দ করেন না, যে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে বেশি বুঝি। এই ন্যূনতম চিন্তাটা, আত্মপ্রীতিটা, আত্ম অহংকারটা একটি বড় শিক্ষার কারণ হিসেবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেন, খিজিরের সাথে দেখা করো, আমার একজন বান্দা। তো খিজির আলাইহিস সালামের সাথে সমুদ্রের একটা জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম দেখা করলেন। দেখা করার পর সেখানে কয়েকটা ঘটনা ঘটেছে, এটা আপনারা সূরা কাহাফ থেকে একটু পড়ে নেবেন। তিনটি ঘটনার প্রেক্ষিতেই এটা প্রমাণিত হয়েছে যে মুসা আলাইহিস সালামের চিন্তার চেয়ে খিজির আলাইহিস সালামের চিন্তার পরিসরটা অনেক অনেক বেশি। আমরা যদি চিন্তা করি, আমরা এখানে তাকাচ্ছি, কতটুকু দেখতেছি, রোমের মধ্যে দেখতেছি, কিন্তু দেখার জায়গা তো আরো বিশাল পরিসর রয়েছে। আমরা যদি কোনো দিগন্তের দিকে তাকাই, কতটুকু এবার দেখতে পাই? একটা সমুদ্রের দিকে তাকালে কতটুকু দেখতে চাই, পারি? তো এই যে নিজের সীমাবদ্ধতা একজন সৃষ্টি জীব হিসেবে, এটাকে অনুভব করে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দেয়, সেটা শুকরিয়াটা আমি যত বেশি আদায় করব, তত আল্লাহ তাআলা আমাকে সামনের দিনের পরিসরগুলোকে অনেক বেশি বাড়িয়ে দেবেন। এজন্য আমি আবারও বলছি, তোমাদের এই প্লাস আজকে শুধুমাত্র তোমাদের একটা অর্জন নয়, এটা অহংকারের কোনো জায়গা নয়, বরং তোমার উপর নতুন করে একটা দায়িত্ব অর্পিত হলো। তুমি আজকে এ প্লাস পেয়েছো, তোমার প্রতি অটোমেটিক্যালি এখন এই চাহিদা তৈরি হয়েছে যে তুমি ইন্টারমিডিয়েটে এ প্লাস পাইতে হবে তোমাকে। তুমি এখন যদি ইন্টারমিডিয়েটে এ গ্রেড পাও অথবা এ মাইনাস পাও, তোমার পরিবার মেনে নিতে পারবে না, তুমি মানসিকভাবে মেনে নিতে পারবে না। এই জন্য আজকের এই প্লাসটা জীবনের এভাবে প্রত্যেক ধাপে ধাপের এক একটা অর্জনটা তোমাকে তোমার আলটিমেট জায়গায় পৌঁছার জন্য, আলটিমেট লক্ষ্যে পৌঁছার জন্য নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন কর্তব্য তোমার কাঁধের উপরে অর্পণ করে। আমি শুরুতেই তোমাদেরকে সেই দায়িত্ব সচেতনতার সাথে, আত্মবিশ্বাসের সাথে, সাহসিকতার সাথে আগামী দিনের সম্ভাবনা, স্বপ্নগুলোকে সাজানোর জন্য অনুরোধ করছি। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই, তোমার জীবন কখনো সবসময় সমান্তরাল যাবে না, একভাবে যাবে না। মনে রাখবা, তোমাকে তোমার মাঝে হঠাৎ এমন কোনো বিষয় আসবে যেটা তোমাকে আনন্দে অনেক উচ্ছ্বসিত করবে, আবার এমন অনেকগুলো বিষয় আসবে তোমাকে হতাশ করে দিতে পারে লাইফে চলতে গেলে। তুমি এই ছোট্ট লাইফেও দেখো, জীবনে অনেক সুখানুভূতি রয়েছে, তুমি আনন্দে অনেক উদ্বেলিত হয়েছে, আবার এরকম অনেক হয়েছে তোমাকে কাঁদতে হয়েছে। এটা হয়তো সবার সামনে কাঁদতে হয়েছে, অথবা তোমাকে নীরবে নিভৃতে একা একা কাঁদতে হয়েছে। এজন্য কখনোই একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো অর্জনে অতি উদ্বেলিত হয় না, আবার যদি কখনো সে কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে হতাশায় নিমজ্জিত হয় না, বরং সে সাহস সঞ্চার করে সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে যে পয়েন্টটা দিয়ে তোমাদের স্বপ্নর কথাটা বলতে চাই, যে স্বপ্ন মানুষকে তার সামনে দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করে। পৃথিবীতে যারাই বড় হয়েছে দেখবা সে কোনো না কোনো একটা জায়গায় স্বপ্ন দেখেছে।